আজকে আমি এঁচোড় আলুর কারি বানাবো। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে বেশ দারুণ লাগে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এঁচোড়ের রেসিপিটা বানানোর জন্য এরকম একটা টাটকা এঁচোড় নিয়ে নিয়েছি। এবার এঁচোড়টা কেটে নেব। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, বটিতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে আটাটা হাতে লেগে যাবে না। এবার এঁচোড়টাকে দুই ভাগ করে সমান করে কেটে নিচ্ছি। এঁচোড়টা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট দানা হয়েছে। এঁচোড়গুলো খেতে বেশ দারুণ লাগে। এবার এঁচোড়ের যে আটাটা আছে সেটা একটা পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। এবার এর বোকাটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এটাকে মাঝামাঝি সমান করে কেটে নেবো। এবার এইটাকেও আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিলে এঁচোড়ের খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার এটাকে একটু বেশ মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা এরকম একটু মোটা করেই ছাড়াতে হবে, তবে এঁচোড়টা খেতে বেশ ভালো লাগবে। খোসাটা রয়ে গেলে এঁচোড়টা খেতে ভালো লাগবে না। এটা মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এটারও একইভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এঁচোড়ের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এর মাঝের অংশটাকে বা এই মাঝের যে শক্ত অংশটা, এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই এঁচোড়গুলোকে একটু মিডিয়াম সাইজের করে কেটে নেব। এরকম মিডিয়াম সাইজের মতো রেখে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে কেটে নিতে পারো। এখানে আমি সব এঁচোড়গুলো আমার কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আমি এরকম রেখেছি। এবার আলুগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। এঁচোড়ের সাথে আলু দিলে এটা বেশ খেতে ভালো লাগে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু দিয়েছি। আমার এঁচোড়ে আলুটা খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে 1.5 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে কেটে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দিয়ে একটু ভালো করে হলুদ আর লবণ জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এঁচোড় আলুটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আদা কুচি, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা আর 1 চামচ মগজদানা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এঁচোড় আর আলুটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এঁচোড়গুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে একটা ছান্তার সাহায্যে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এঁচোড় আলুটা তুলে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে খুন্তির সাহায্যে তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে কড়ার গায়ে লেগে যাবে না। এঁচোড় আর আলুটাকে ভেজে নেব। প্রথমে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এঁচোড়টা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। এছাড়া আলুটাকে আমি 5-6 মিনিট ধরে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা জায়গার মধ্যে এটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরষের তেলে করলেই খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু খুব নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে একটা ভালো গন্ধ বেরোয়। এটা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
টমেটোটা হালকা একটু নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু মিক্সিং ধোয়া জল দিচ্ছি, দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম, আদার থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটাকেও ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর তেল ছেড়ে আসে। মশলাটাকে আমি 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আলুর তরকারিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। সবজিটা আমার হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে স্বাদের জন্য অল্প একটু চিনি, 1/2 চামচ গরম মশলা, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এঁচোড় আলুর কারিটা কতটা সুন্দর হয়েছে। এর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার এই সবজিটাকে আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। এঁচোড় আলুর তরকারিটাকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা আমার ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও এটা সার্ভ করতে পারো। এটা খেতে বেশ দারুণ লাগে। আমার এঁচোড় আলুর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে একটি শেয়ার করে দিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।